গত 10 দিনে তেলের দাম বাড়লো 8 টাকারও বেশি। ডিজেলের দাম পৌঁছলো 100 দোরগোড়ায়। সারা দেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার। পেট্রোল পাম্পে পড়েছে লম্বা লাইন। মাত্র 10 দিনের মধ্যে 4 বার লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আর কত বাড়বে তেলের দাম? কেনই বা প্রতিদিন এত দ্রুত বাড়ছে পেট্রোল ডিজেলের রেট? 25শে মে দেশ জুড়ে অনেকটাই বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 1 লাফে 2 টাকা 87 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 113 টাকা 51 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 80 পয়সা। নতুন রেট এখন 99 টাকা 82 পয়সা। অর্থাৎ আর কয়েক পয়সা বাড়লেই কলকাতায় ডিজেল সেঞ্চুরি ছুঁয়ে ফেলবে। শুধু কলকাতা নয়, দেশের প্রায় সব বড় শহরেই বেড়েছে তেলের দাম। রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে 102 টাকা 12 পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে 95 টাকা 20 পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম পৌঁছে গেছে 111 টাকা 21 পয়সায়। ডিজেল বিক্রি হয়েছে 97 টাকা 83 পয়সায়। চেন্নাইতে পেট্রোলের দাম 107 টাকা 77 পয়সা আর ডিজেলের দাম 99 টাকা 50 পয়সা। এখন প্রশ্ন হলো, কেন লাগাতার বাড়ছে তেলের দাম? বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে আমেরিকা ও ইরানের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, আর সেই পথ নিয়ে এখন তৈরি হয়েছে সংকট। ভারত যেহেতু তার অধিকাংশ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারের সামান্য উত্তেজনাও সরাসরি প্রভাব ফেলছে দেশের তেলের দামে। যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের জাহাজ চলাচলের সমস্যা হচ্ছে, ফলে বেশি দামে তেল কিনতে হচ্ছে ভারতকে। তার সঙ্গে বাড়ছে ডলারের খরচ, আর সেই চাপই গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। এর প্রভাব শুধু গাড়ির তেলে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর পরিবহন খরচ বাড়লে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ধীরে ধীরে বাড়তে শুরু করে। অর্থাৎ সামনে আরো মূল্যবৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রতিদিন অফিস যাওয়া, ব্যবসা, পণ্য পরিবহন সব ক্ষেত্রে চাপ বাড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর এই মূল্য বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বলে মনে করছে অর্থনীতিবিদরা। এখন দেখার আন্তর্জাতিক পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এবং সরকার আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা। কারণ সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আর কত বাড়বে পেট্রোল ডিজেলের দাম? তেলের মূল্য বৃদ্ধি নিয়ে আপনার কি মত? শুরু হবে কি নতুন একটা লকডাউন? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত।